যা গরম পড়েছে সব সময় তো আর রিচ রিচ খেতে ভালো লাগে না। আর এমন কিছু খেতে ভালো লাগে যেটা খুবই লাইট হবে, প্লাস খেতেও কিন্তু খুব দারুণ হবে। আর আমরা কিন্তু শশা জিনিসটা খালি স্যালাড হিসেবেই খেয়ে থেকেছি। তো তোমরা কি কোনোদিনও তরকারি হিসেবে খেয়েছো? তো অমনই কিন্তু একটা রেসিপি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে শসা বড়ির তরকারি। এতদিন তো নর্মাল স্যালাড হিসাবে খেয়ে দেখেছো, একবার তোমরা তরকারি হিসেবেও কিন্তু খেয়ে দেখো। সিরিয়াসলি বলছি, বাড়িতে বানানো হয়েছে বলে সেটা না, দারুণ হয়েছিল খেতে। তো দেখা যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু শসাটাকে ভালো করে ধুয়ে এমন ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে। তারপর একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, ওর মধ্যে আমরা জিরে নিয়ে নিলাম, সামান্য একটুখানি জল দিয়েছি, আর ওর মধ্যে আমরা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। এরপর আমরা একটা কড়াই নিলাম, আর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে সাদা তেল। আর তেলটা গরম হতেই আমরা কিন্তু বড়িগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তারপর ওটাকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। বেশ একটুখানি বেশি করেই দিয়েছি, কারণ খেতে বেশ ভালোই লাগে এটা। তো এটা কিন্তু আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এমন টাইপের সামার রেসিপিস হোক কি দারুণ দারুণ রেস্টুরেন্ট স্টাইল কি মায়ের হাতের কমফর্ট ফুড, অমনি টাইপের রেসিপি পেতে হলে যেগুলো ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো একেবারে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, বড়িটা ভাজা হয়ে গেছে, একটা আলাদা প্লেটে তুলে রেখেছি। ওই সেম তেলের মধ্যে কিন্তু আমরা দিয়ে নিলাম হচ্ছে শুকনো লঙ্কা, ওর মধ্যে তেজপাতা দিয়ে নিয়েছি, আর একটুখানি কালো জিরে দিয়ে নিলাম। তারপর যে শসাগুলোকে কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এরপর কামিং ব্যাক টু স্পাইসেস, এর মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, তারপর স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর গরমকালের জন্য তো এই তরকারিটা খুবই ভালো, কারণ শসা একেবারে লাইট হয়, প্লাস পেটের জন্য কিন্তু খুবই ভালো। তো তোমরা এই গরমকালে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে, ট্রাস্ট মি, খুবই সুন্দর হয় খেতে। তারপর কিছুক্ষণের জন্য কিন্তু আমরা এটাকে ঢেকে রেখেছিলাম, আর ঢাকা খুলতে আরেকবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি বলতো, তোমরা যখন এই তরকারিটা ট্রাই করবে না, কোনো অ্যাঙ্গেলেই মনে হবে না যে তোমরা শসা খাচ্ছ, ট্রাস্ট মি। আর এটা কিন্তু একটা আইডেন্টিক্যাল একটা ভেজিটেবলের মতো খেতে হয়। আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এক্স্যাক্টলি কোন ভেজিটেবল, মানে কোন সবজিটার মতো এটা কিন্তু রান্না করার পর খেতে লাগে। তো নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিও আমাকে। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী একটুখানি সামান্য চিনি দিয়েছি, আর এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে নিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করছি। খুব বেশি জল দেব না, আমরা কিন্তু একেবারে সামান্য একটুখানি জল দেব। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে।
এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা খুলে আরেকবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর যে বড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। যখনই মিক্স করার টাইমে না এই তেজপাতাগুলো বহুত ডিস্টার্ব করে, তো আর ফ্লেভার তো দেওয়াও হয়ে গেছে। তো এই তেজপাতাগুলো কিন্তু আমরা এমনিভাবে বের করে দিয়েছি কারণ তেজপাতার কাজ শেষ। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর শেষে হচ্ছে 1 চামচ ঘি দিলাম এর মধ্যে, যেটা দিলে কিন্তু এই টেস্টটা মানে তরকারির টেস্টটা কিন্তু আরও ডাবল হয়ে যাবে। তো ঘিটা দিয়ে আবার এটা আমরা কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। দেখেই নিচ্ছ যে একেবারে শুকিয়ে গেছে জলটা। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই শসা বড়ির তরকারি ইজ টোটালি রেডি। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আরও কিন্তু দারুণ দারুণ ইজি ডেজার্ট রেসিপিস বলো কি বাড়ির রান্না কি রেস্টুরেন্ট স্টাইল রেসিপিস কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। আর হ্যাঁ, অফকোর্স ভুলিনি, দারুণ দারুণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপডেটসও কিন্তু আসতে চলেছে। তো স্টে টিউনড ফর দ্যাট। অ্যান্ড তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে ও জন্য, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে, তাহলেই তো এমন টাইপের জিনিসগুলো তোমরা পেতে থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন বাড়িতে এটা বানিও অ্যান্ড আমাকে জানিও যে কেমন লাগলো। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।